নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও এনেছি, কিন্তু হ্যাঁ ভিডিওটা এনেছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং মজার একটা ভিডিও। তো দেরি হলেও আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও। তো আমার বিশেষ অনুরোধ যে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা একটা কিন্তু নতুন জিনিস শিখতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো ক্রিপ্টোগ্রাফ। ক্রিপ্টোগ্রাফ নামটা কি প্রথম শুনলাম, আমিও প্রথম শুনেছিলাম যেদিন আমি এই জিনিসটাকে একটা বইয়ে দেখতে পেলাম। তো আমারও বেশ ভালো লাগলো। তো ভাবলাম যে এই বিষয়টাকে ভিডিওর একটা বিষয় বানিয়ে ভিডিওটাকে সংরক্ষণ করি, যে এই বিষয়টা যদি আরও 10 জন জানতে পারে তাহলে হয়তো তারাও উপকৃত হবে এবং একটা সুন্দর জিনিস শিখতে পারবে। ক্রিপ্টোগ্রাফ হচ্ছে বিজ্ঞানেরই একটা টেকনোলজি বলতে পারো, ক্রিপ্টোগ্রাফ হচ্ছে বিজ্ঞানেরই একটা খুব সুন্দর টেকনোলজি বলতে পারো, যেটাতে আমরা খুব গোপনভাবে অনেক কিছু জেনে রাখতে পারি এবং অনেক কিছু গোপনভাবে প্রকাশ করতে পারি। বিশেষ করে যারা মিলিটারি আছে, বিশেষ করে যারা সিকিউরিটি পারপাসে অনেক কিছু ব্যবহার করে, তারা কিন্তু এই ধরনের এই টেকনোলজিগুলো ব্যবহার করে। তো এটাকে আমরা যদি শিখে রাখতে পারি বা এই ধরনের এই জিনিসটা যদি জানি, তাহলে কিন্তু আমরা একটা খুব সুন্দর জিনিস জেনে রাখতে পারি এবং এটা কিন্তু খুব কাজে লাগার মতন একটা বিষয়। এটা হচ্ছে, তোমরা বলতে পারো ক্রিপ্টোগ্রাফ এরকম একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো কিছু লুকিয়ে রাখা বা কোনো কিছু খুব সহজভাবে না দেখিয়ে গোপনভাবে একটা কৌশল করে দেখানোর একটা মাধ্যম। তো কি এই জিনিসটা দেখো, এখানে আমি কিছু নাম্বার লিখেছি 20, 12, 12, 23, ইংরেজিতেও বলতে পারো 14, 12, 9, 13, 18, 13 এবং 20। এই প্রত্যেকটা যে সংখ্যাগুলো আছে তাদের একটা করে লেটার আছে। সেই লেটারগুলো কার ক্ষেত্রে কত বসবে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা এইভাবে এই নাম্বার দিয়ে কিন্তু কোনো পাসওয়ার্ড বলতে পারো, কোনো গোপন কথা যেগুলো কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গা বা একজনের থেকে আরেকজনের কাছে আমরা মাধ্যম হিসাবে পাঠাতে পারি। তো দেখো এখানে আছে, যদি আমি এই কথাটার মানে এটা লিখি, কি গুড মর্নিং কি করে আসলো, কিভাবেই বা আসলো, সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে এই যে ABCD, এই A থেকে Z পর্যন্ত যে টোটাল 26টা অ্যালফাবেট বা 26টা বর্ণ আছে, সেগুলোর প্রত্যেকের আলাদা আলাদা করে একটা সংখ্যা বা মান আছে। সেই মানগুলো যদি আমরা জেনে নিই বা মানগুলো যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরাও এইভাবে সংখ্যার মাধ্যমে খুব গোপনভাবে কোনো কথা বা কোনো মেসেজ একজনের থেকে আরেকজনের কাছে না বলে না জানিয়েই কিন্তু পৌঁছে দিতে পারি। সেটা শুধুমাত্র দুটো ব্যক্তিগত মানুষ একজনের থেকে আরেকজন সেই জানতে পারবে যে সেটার প্রকৃত অর্থ কী। তো বন্ধুরা আজকে আমি তাই তোমাদেরকে খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে ক্রিপ্টোগ্রাফটা দেখাবো এবং শেখাবো। তোমরা একটু শিখে রাখলে দেখবে ভিডিওটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখো বন্ধুরা, A to Z, A থেকে Z পর্যন্ত প্রত্যেকটা লেটারের নিচে একটা করে নাম্বার লেখা আছে। কত লেখা আছে দেখো, A আছে 26, B 25, C 24, D 23। খুব সহজভাবে যদি তোমরা বুঝতে চাও বা শিখতে চাও, সেটা হচ্ছে আমরা জানি যে A থেকে Z পর্যন্ত টোটাল 26টা লেটার বা অক্ষর আছে। তো 26টা অক্ষরকে যদি আমরা A থেকে Z পর্যন্ত ঠিক উল্টে দিই, মানে 26 থেকে যদি আমরা উল্টো কাউন্ট করি, উল্টো দিকে গুনি, তাহলে কি হয় 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17 এইভাবে যদি Z পর্যন্ত আসি, তাহলে দেখো সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 1। অর্থাৎ A কে 1 না ধরে যদি Z কে আমরা 1 ধরি এবং 1, 2 করে এভাবে 26 পর্যন্ত কাউন্ট করি, তাহলে কিন্তু চোখ বন্ধ করলেই আমরা কোন লেটারের নাম্বারের জন্য কোন সংখ্যাটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের কাছে মুখস্থ। খুব কঠিন নয় কিন্তু, একদমই সহজ, শুধু জিনিসটাকে উল্টে দিতে হবে। ঠিক এইভাবে যদি এবার আমি তোমাকে বলি, হয়তো আমি বললাম আমার এটা লিখতে হবে, আমি যদি লিখি দিশান, অর্থাৎ দিশান লিখতে হবে, প্রথমে আমাকে লিখতে হবে 23, D, তারপরে I এর জন্য লিখতে হবে 18, তারপরে S এর জন্য লিখতে হবে 8, H কোথায় বন্ধুরা, কোথায় গেল, এই তো H, D, I, S, H, A, N,
অর্থাৎ আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, তাহলে লিখতে হবে আমাকে, দেখো বন্ধুরা, দিশান লিখেছি, দিশান লিখতে গিয়ে আমি কত কত সংখ্যা ব্যবহার করছি, 23, 18, 8, 19, 26, 13। তো এইভাবে কিন্তু তোমরা এই এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা নাম্বার ব্যবহার করে যে কোনো শব্দ, যে কোনো মেসেজ কিন্তু তোমরা খুব সহজেই সংখ্যার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায়, একজন থেকে আরেকজনের কাছে পাঠাতেই পারো। তো এই যে এই লেখার যে এই সহজ কৌশলটা, এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় ক্রিপ্টোগ্রাফ। এটার আরও জটিল অনেক কিছুই আছে, আরও বিস্তারিতভাবে তোমরা যদি জানার হয় অবশ্যই জানতে পারবে, কিন্তু আমি আমার ভিডিওর যেটা প্রথম এবং একমাত্র শর্ত সেটা হচ্ছে যে খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে কোনো বিষয়কে যতটা সম্ভব সহজ করে বোঝানো যায় এবং শেখানো যায়। তো আমার উদ্দেশ্য সেটাই ছিল যে ক্রিপ্টোগ্রাফ সম্পর্কে তোমাদেরকে একটা খুব বেসিক ধারণা বা কনসেপ্ট দেওয়ার। তো এটাই ছিল ক্রিপ্টোগ্রাফ, এর থেকে বেশি আর কিছুই নেই। তোমরা এই নম্বরগুলোকে যদি মনে রাখতে পারো বা নাম্বারগুলোকে যদি জেনে রাখো তাহলে তোমরাও অনেক কিছু কোডের মাধ্যমে লিখতে পারো। তো এই ছিল আজকের খুব সহজ এবং সংক্ষিপ্ত একটা ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের মতামত, ভিডিও বা ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আর পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই অবশ্যই পরের ভিডিওর অপেক্ষা রাখো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চ্যানেলটা যদি ভালো লাগে, আমাকেও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।